মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টারের সামনে ড্রোন আর সেই ঘটনায় এবার ধৃত 3 শতপ্রণোদিত এফআইআর চাচল থানার। মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টারের সামনে যে ড্রোন সেই ঘটনায় ধৃত 3। সরাসরি চলে যাবো, আমার সঙ্গে প্রতিনিধি রয়েছে। যে 3 জনকে ধৃত তারা কারা, কি জানা যাচ্ছে সোমরাজ? কথা বলবো তার আগে আরো একবার জানিয়ে রাখি, মালতীপুর থেকে গাজলের উদ্দেশ্যে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার রওনা দেবে ঠিক সেই সময় কপ্টারের সামনে এই ড্রোন, রহস্যময় ড্রোন, যে ছবি আপনারা দেখছেন রহস্যময় ড্রোন, এবং এই ড্রোন এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে যে ড্রোন সেই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং শতপ্রণোদিত এফআইআর চাচল থানার। যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে তারা কারা, কিভাবে গ্রেফতার জানবো, আমার সঙ্গে সোমরাজ রয়েছে। দেখো, মুখ্যমন্ত্রী যেহেতু একজন, তিনি Z+ ক্যাটাগরি প্রোটেক্টি, এবং সেই কারণে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার ওড়ার আগে যেভাবে একটি রহস্যজনক ড্রোনকে দেখা যায়, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী, শুধু তাই নয়, গোটা বিষয়টি নিয়ে নিরাপত্তা অধিকর্তা তরফেও উদ্বেগ প্রকাশ করা হয়েছিল এবং তারপরই মালদার চাচল থানার তরফে একটি শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে ইতিমধ্যেই বলেই জানা যাচ্ছে সূত্র মারফত। এবং যেহেতু যেই ড্রোনটি তখন উঠছিল, স্থানীয় 3 যুবক এই ড্রোনটি ওড়াচ্ছিলেন এবং স্থানীয় 3 যুবককেই তৎক্ষণাৎ ধরে ফেলা হয়। যেহেতু মুখ্যমন্ত্রী হেলিকপ্টার যখন উড়বেন, তিনি যখন সভা শেষ করে হেলিকপ্টারের উদ্দেশ্যে যাচ্ছিলেন, তখনই নজরে আসে যে একটি রহস্যজনক ড্রোন সেটি আকাশে রয়েছে, এবং তারপরেই তা নজরে আসার পর কর্তব্যরত যারা পুলিশ আধিকারিক ছিলেন তাদের নজরে আনা হয়। নজরে আনার পরপরই যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মালদার চাচল থানা গোটা বিষয়টি নিয়ে শতপ্রণোদিত মামলা রুজু করেছে এবং গোটা বিষয়টি নির্বাচন কমিশনের নজরেও আনা হচ্ছে বলেও